আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে একটি বিরল প্রজাতির প্রাণীর সাথে পরিচয় করাবো। ভিডিওতে যে প্রাণীটি দেখছেন এটি হচ্ছে বইয়ের ভাষায় বলে গন্ধগোকুল, কিন্তু আমাদের গ্রামের ভাষায় বাগদাস কিংবা বাগদাইয়া কিংবা মুরগি চোরা কিংবা বাওরাল নামে পরিচিত। এই প্রাণীটি কিন্তু দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এই প্রাণীটি আমাদের গ্রাম অঞ্চলে যারা হাঁস মুরগি পালন করে তাদের এক কথায় শত্রু ভাবে প্রাণীটিকে। যার সামনেই পড়ে তারাই কিন্তু ফাঁদ পেতে ধরে এই প্রাণীগুলিকে মেরে ফেলতেছে। কারণ তাদের প্রধান খাবার হচ্ছে মানুষের গৃহস্থের মুরগ কিংবা হাঁস কিংবা কবুতর, এগুলি খেয়ে তারা জীবনযাপন করে। এই গন্ধগোকুল প্রাণীটির গায়ে থেকে কিন্তু অনেক গন্ধ বের হয়। যখন তারা আতঙ্কিত কিন্তু ভয় পায় যে সময়, ওই সময় কিন্তু তারা শরীর থেকে একটি দুর্গন্ধ ছড়ায়। আবার যখন তারা উৎফুল্ল থাকে তখন কিন্তু তাদের শরীর থেকে পোলাওর একটি গন্ধ বের হয়। আমাদের গ্রামে দীর্ঘদিন যাবৎ অনেকের হাঁস মুরগি এই প্রাণীগুলি খেয়ে ফেলতেছে। তার মাঝে কিছু লোক ফাঁদ পেতে এই প্রাণীটিকে ধরে, তারা মেরে ফেলতে চাইছিল। আমি তাদের কাছ থেকে প্রাণীটিকে নিয়ে আসি। প্রাণীটি অসুস্থ ছিল। আমি তাকে রেস্কিউ করে এখন খাবার টাবার দেওয়ার পরে কিছু সুস্থ হয়েছে। আজকে কিংবা কালকের ভিতরে 2 দিনের ভিতরে আমি প্রাণীটিকে মুক্ত করে দিব। এই প্রাণীটিকে আমি নিয়ে আসার সময় অনেকের সাথে কিন্তু আমার বাকবিতণ্ড হয়, কারণ যে কোনো সময় তাদের সাথে আমার ঝগড়া হয়ে যেত। কারণ তারা প্রাণীটিকে মেরে ফেলবে, তারা প্রাণীটিকে দিতে চাইছিল না। কারণ এই প্রাণীগুলি তো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই এই প্রাণীগুলি দিন দিন কিন্তু বিলুপ্তি হয়ে যাচ্ছে। তাই আমি দেই নাই এই প্রাণীটিকে মারার জন্য, আমি নিয়ে আসি। এটাকে যখন আমি রিলিজ করব আপনাদেরকে সরাসরি দেখিয়ে আমি রিলিজ করব। আসলে গৃহস্থের রাগ হবারই কথা, কারণ অনেকের শখের কবুতর এই প্রাণীগুলি খেয়ে ফেলতেছে। কবুতরের ডিম বাচ্চা খেয়ে ফেলতেছে, মানুষের হাঁস মুরগি খেয়ে ফেলতেছে। এখন দিন দিন কিন্তু বন জঙ্গল কমে যাচ্ছে। বন জঙ্গল কমে যাওয়ার কারণে কিন্তু এই প্রাণীগুলি লোকালয়ে আসতেছে। আমি কিন্তু আগে পরে কোনো সময় এই প্রাণীটাকে এইভাবে সরাসরি দেখি নাই, এই ফার্স্ট আমি দেখলাম। তারা কিন্তু এই প্রাণীটা তাদের হাঁস মুরগি খেয়ে ফেলে বিদায় তারা কিন্তু খাবার দিয়ে ফাঁদ পেতে প্রাণীটাকে ধরছে। ধরার পরে তারা প্রাণীটাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি অনেক কষ্ট করে প্রাণীটাকে উদ্ধার করি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আসলে কে কে এই প্রাণীটাকে কী নামে ডাকেন বা কার এলাকায় এই প্রাণীটাকে কী নামে চিনে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। আর আমিও কিন্তু কবুতর পালি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি দেখিয়েছি যে আমার কিছু কবুতর আছে। আমার কিছু কবুতরও কিন্তু এই প্রাণীগুলি খেয়ে ফেলছে। প্রত্যেকটা কবুতরই কিন্তু মানে ওই কবুতরের যে বাসার ফাঁক দিয়ে তাদের মাথা ছিঁড়ে ফেলছে। এরকমভাবে আমার কিন্তু অনেকগুলি কবুতর নষ্ট করছে। আমারও কিন্তু এই প্রাণীর প্রতি রাগ ছিল, ক্ষোভ ছিল। আমিও ফাঁদ পেতে অনেক দিন অপেক্ষা করছি প্রাণীটাকে ধরার জন্য, কিন্তু আসলে তারা এত ধূর্ত, এত চালাক, তাদেরকে ধরা কিন্তু পসিবল না। কিভাবে যে এই প্রাণীটাকে তারা ধরলো এটাই আমি বুঝতে পারতাছি না। যাক, তারা প্রাণীটাকে ধরছে কিন্তু মারতে পারে নাই, আলহামদুলিল্লাহ। আমি প্রাণীটাকে যে সময় ছাড়বো আমি আপনাদেরকে দেখিয়ে ছাড়বো। কারণ এই বিরল প্রজাতির প্রাণীগুলির সাথে কিন্তু আমাদের অনেক শিশু বাচ্চারা কিন্তু পরিচিত না। তাই আমি প্রাণীটাকে একদিন বেশি রাখতেছি, কারণ হচ্ছে এই প্রাণীটাকে তাদেরকে দেখাইলাম যে এই প্রাণীটার নাম গন্ধগোকুল, এই প্রাণীটা এই বৈশিষ্ট্য। তারাও প্রাণীটার সম্বন্ধে অবগত হলো। কিন্তু আমি আগে কিন্তু যদি আমার কবুতর যে সময় খেয়েছে আমি কিন্তু পেলে আমি ঠিকই তাকে মেরে ফেলতাম। এখন কিন্তু পরিবেশের কথা চিন্তা করে, পরিবেশের ভারসাম্যের কথা চিন্তা করে এই প্রাণীটাকে আমি ছেড়ে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রামের শিশু বাচ্চারা এই প্রাণীটাকে দেখে খুব আনন্দ পেয়েছে। আসলে তারাও জীবনে কোনো দিন এই প্রাণীটাকে দেখে নাই। আর আসলে প্রাণীটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর। এটা কিন্তু
অল্প বয়সের প্রাণী, তাদের গড়াই কিন্তু 15 বছর, 12 থেকে 15 বছর তারা জীবনযাপন করতে পারে। তারা এই প্রাণীটা কিন্তু এখনও বাচ্চা, তার কিন্তু বয়সটা তেমন বেশি না। সে কিন্তু এসেছিল গৃহস্থের কবুতর খাবার জন্য, তখন তারা ওইখানে ফাঁদ পেতে তাকে ধরে ফেলে। ধরার পরে তারা মেরে ফেলবে বলেছে। আমি অনেক কষ্ট করে প্রাণীটাকে উদ্ধার করলাম। আর আপনারা কে কোন নামে ডাকেন অবশ্যই কমেন্ট করবেন। প্রাণীটাকে ছেড়ে দেব এটা, এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে তারপর আমি ছাড়বো, যে আমি প্রাণীটাকে ছাড়ছি সরাসরি আপনাদেরকে দেখিয়ে তারপর ছাড়বো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এলাকায় যদি এরকম প্রাণী পরে সামনে আসে, মারবেন না, তাদের উদ্ধার করে মুক্ত করবেন। কারণ কোনো প্রাণী পরিবেশের জন্য ক্ষতিকর নয়। প্রত্যেকটি প্রাণী কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে।